চলো সবাইকে গুড ইভিনিং। অডিও ভিডিও ক্লিয়ার? অডিও ভিডিও সব ক্লিয়ার? কনফার্ম করো। অডিও ভিডিও সব ক্লিয়ার? বলো অডিও ভিডিও ক্লিয়ার? অল ক্লিয়ার, তাই তো? চলো, ভেরি গুড। তো আমাদের আজকের ক্লাস হাইওয়ের সেকেন্ড ক্লাস, তাই তো? ঠিক আছে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম কিভাবে আমাদের ডেভেলপমেন্ট অফ রোড, না কালকের পিডিএফ আপলোড হয়নি, মানে একসঙ্গে 3-4খানা ক্লাস হচ্ছে, তো আমি সময় পাচ্ছি না যে কিভাবে তোমাদের কখন সময়টা আমরা আপলোড করবো। অনেকগুলো একসঙ্গে ক্লাস হচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না, মানে টাইম পাচ্ছি না। অ্যাকচুয়ালি আপলোড করার জন্য টাইম লাগে, পিডিএফটা রেডি করা, হ্যাঁ, কোর্সে নিয়ে আসা, 3খানা কোর্সে ভিডিওটা নিয়ে যাওয়া, আমি সময় পাইনি। আপাতত লাইভ ক্লাস সেকশনে তোমরা ভিডিওটা দেখে নেবে, আর পিডিএফটা আমি আজকে হোক বা কালকে আপলোড করে দেবো, নো ইস্যু। দেখো, তো আমাদের রোড ডেভেলপমেন্ট অল ওভার ওয়ার্ল্ডে, মানে পুরো আমাদের পৃথিবীতে কিরকম ভাবে রোড ডেভেলপমেন্ট হয়েছিল, তো সেগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম না। এরপরে যেটা আমাদের মেনলি ফোকাস আমরা শুরু করেছিলাম কালকে, রোড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে আমাদের রোড ডেভেলপমেন্ট কিভাবে হয়েছিল, এবং আস্তে 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 আমরা ঢুকে যাব আমাদের পুরো ট্রান্সপোর্টেশন সাবজেক্টের মধ্যে। আজকের যে ক্লাস, এটাও কিন্তু ইন্ট্রোডাকশন পার্টের মধ্যেই পড়ছে। তো কালকের আমি ক্লাসে কিছু পার্ট থিওরি পড়িয়ে তোমাদের কোশ্চেন করাবো। কালকের যে ক্লাসটা হবে সেখানে কিছু থিওরি থাকবে, সেগুলো পড়িয়ে আমি তোমাদের কোশ্চেন করাবো। তো ফার্স্ট অফ অল জাস্ট ওয়েট। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, আমাদের যে রোড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ার কথা বলছি আমি, সেই রোড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া এখান থেকে কিন্তু আমাদের কিছু ইয়ার থেকে, সাল থেকে, মানে টাইম লাইন থেকে কিছু কোশ্চেন কিন্তু আসে। তো ভালো করে আমরা পড়বো, এবং তোমাদের আমি একটা বলেছিলাম আমি গল্প বলবো, গল্প। তো কারা কারা গল্প শোনার জন্য ইন্টারেস্টেড? কারা কারা গল্প শোনার জন্য ক্লাসে আজকে এসছো? বলো, কারা কারা গল্প শোনার জন্য আজ মতো ক্লাসে এসছো? কারা কারা ইন্টারেস্টেড গল্প শোনার জন্য? বলো, কারা কারা গল্প শোনার জন্য ইন্টারেস্টেড, শুধুমাত্র গল্প শোনার জন্য ক্লাসে এসছো? একটা হেভি গল্প বলবো আজকে। আচ্ছা, প্রদীপ ইন্টারেস্টেড, আচ্ছা ভেরি গুড। বিশ্বজিৎ, প্রীতিময়, সবাই ইন্টারেস্টেড। চলো, গল্প কার না শুনতে ভালো লাগে? শুনতে ভালো লাগে, গল্প সবারই শুনতে ভালো লাগে। চলো, আমি গল্প বলবো ভালো করে, নইস ভালো করে মন দিয়ে শুনবে প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু। আচ্ছা, গল্প মানে কিন্তু ওই ওই গল্প নয় কিন্তু, গল্প মানে কিন্তু ওই গল্প নয়, মাইন্ডেড। গল্প মানে কিন্তু আমাদের পড়াশোনার গল্প, মাইন্ডেড। আমি যখন গল্প বলবো নিশ্চয় সেটা মানে ওই রকম গল্প নয় কিন্তু, কোথায় আমাদের রহস্য রোমাঞ্চ গল্প, কোথায় ভূতের গল্প, এসব কিছু নয় কিন্তু। গল্প কিন্তু আমাদের পুরো আমাদের সাবজেক্টিভ গল্প। তো আজকের ক্লাসটা তোমাদের একটা অন্য ধরনের মোটিভেশন দেবে, ভালো করে ফোকাস হবে ক্লাসটাকে, এবং প্রত্যেকটা জিনিস তোমরা মন দিয়ে শুনবে। আজকে কিছু লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট মন দিয়ে শুনলেই হবে, এবং খুব ভালো লাগবে ক্লাসটা করতে। তোমরা দেখবে ক্লাসের লাস্টে আমায় বলবে ক্লাসটা কেমন লাগলো। দেখো, তো আমি শুরু করি আজকের ক্লাস, তাই তো? সবাই চলে এসছো, শুরু করি আজকের ক্লাস। তো আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল ইন্ট্রোডাকশন এন্ড ডেভেলপমেন্ট অফ হাইওয়েজ, তার মধ্যে আমরা আগের দিন দেখে নিয়েছিলাম ইন্ট্রোডাকশন ডেভেলপমেন্ট অফ রোডস ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। চলো, আজকে আমরা এটাকে ফোকাস করবো এবং কমপ্লিট করবো। এটাকে আমরা পরের দিনে এগুলো কভার করে আমি এমসি করিয়ে দেবো। দেখো দেখো, তো ভালো করে মন দিয়ে শোনো, ভালো করে মন দিয়ে শোনো। তো কথা আমার হলো যে ইন্ডিয়ান রোড ডেভেলপমেন্ট, বোর্ডের লেখা কোনো কিছু ফোকাস করতে হবে না, বোর্ডে অনেক কিছু হিবিজি লেখা আছে, কিচ্ছু ফোকাস করতে, তোমার কথাগুলো মন দিয়ে শুনবে, এবং যখন যখন বলো সেগুলো পড়ে নেবে একটুকু। কিচ্ছু ফোকাস, বোর্ডকে যদি ফোকাস করো কিছু আমার কথা বুঝতে পারবে না, মাইন্ডেড। অনেক কিছু লেখা আছে, ফার্দার তুমি পড়া সময় পাবে, পড়ে নেবে এগুলো। তো যদি আমি কথা বলি, আমাদের ধরো বললাম প্রথমে আমাদের ছিল মহেঞ্জোদারো, দেন আমাদের অশোকা, দেন মুঘল, দেন ব্রিটিশার্স। ব্রিটিশার্স এলো, মুঘলকে তাড়িয়ে দিল, মুঘলদেরকে মানে সমস্ত রকম মোটামুটি আমাদের ভারতবর্ষকে দখল করলো ইংরেজরা। দেন ইংরেজরা শাসন প্রতিষ্ঠা করলো, ঠিক আছে। এবারে ইংরেজরা যখন শাসন প্রতিষ্ঠা করলো, তখন দেখা গেল যে ইংরেজদের মেন প্রায়োরিটি ছিল ইন্ডিয়াতে রুল করবে, এবং ইন্ডিয়ার ম্যাক্সিমাম যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো মানে কি বলবো, মানে টাকা পয়সা, যেগুলো ধন সম্পত্তি, সেগুলো নিয়ে যাবে নিজের দেশে, ঠিক আছে। তো এই সময়টাতে যখন আমাদের অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো যে আমাদের ইয়ার 1854, সেই সময় কি লেখা রয়েছে, তার আগে বলছি আমি, যখন মোটামুটি ইংরেজ শাসন শুরু হলো, মানে মুঘল পর্যন্ত ঠিকঠাক ছিল,
মোগলের পরে যখন আমাদের ব্রিটিশ পুরো মানে সাম্রাজ্য দখল করে নিল, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করলো, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট নয়, মানে ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা বলছে। তো সেক্ষেত্রে আমাদের যে রোডস, সেই রোডস এর যে মানে স্থায়িত্ব বা রোডস তার যে কি বলবো মানে মানে রোডস এর অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছু খারাপ হতে শুরু করলো। রোড যেগুলো বানিয়েছিল মোগলরা, তো ব্রিটিশ আমলে আস্তে আস্তে রোড করলো ডিটোরিয়েট, মানে রোডস আর নতুন করে তৈরি হলো না, রোডস এর মডিফিকেশন কিছু হলো না। কারণ ব্রিটিশের মেন অবজেক্ট কি ছিল? মেন অবজেক্ট ছিল এখানে শাসন করবো এবং বিভিন্ন রকম ধন সম্পত্তি নিজের দেশে নিয়ে যাবো, এটাই মেন তাদের অবজেক্ট ছিল। ঠিক আছে, তো এই সময় কে লর্ড ডালহৌসি তার সময়কাল আর আছে, আমি বললাম অ্যাপ্রক্সিমেটলি 1854। সেই সময়তে একটা বিশাল বিশাল একটা প্রবলেম ক্রিয়েট হলো আমাদের। তখন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে? রোডস কে ডেভেলপ না করে রেলওয়েকে মেনলি ডেভেলপ করছে। কারণ দেখছে রেলওয়েকে ডেভেলপ করলে আমি একটা স্থান থেকে একটা স্থানে খুব কম সময়ের মধ্যে পৌঁছতে পারবো। রোড অনেক সময় লাগছে, তখন অতটা ভালো করে আমাদের এত হাই স্পিড ভেহিকেল ছিল না, বাট তখনকার সময় রেল কিন্তু একটা হাই স্পিড ছিল। তখন রেলটাকে ওরা মেনলি কি করছে? মেনলি ফোকাস করছে তৈরি করার জন্য, মানে বিশেষ করে রেলের উপরে বেশি দিয়েছে গুরুত্ব। তো তখন একটা বিশাল একটা সমস্যা তৈরি হলো। ঠিক আছে, তো 1854 লর্ড ডালহৌসি তখনকার তখনকার সময় ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড ডালহৌসি। 1854-এ উনি এই প্রবলেমটাকে রিয়েলাইজ করলেন যে ঠিকই তো, রোড তো নেই আমাদের এখানে, আর রোড থাকলেও সেগুলো আমাদের অনেক খারাপ হয়ে গেছে রোড। তখন আমাদের অনেক আগের থেকে আমাদের গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটা যেটা আমরা জিটি রোড, সেই গ্র্যান্ড রোড কিন্তু অনেক আগের থেকে শুরু হয়েছিল তৈরি করা, কম কম করে তৈরি হচ্ছিল, মডিফিকেশন হচ্ছিল, কম বেশি করে হচ্ছিল এক্সটেন্ড। তো প্রথম ওই লর্ড ডালহৌসি 1854-এ ঠিক করলো যে না, এটা তো এরকম করে চলতে পারে না, ঠিকই তো, মানুষের একটা অসুবিধা, মানে ভালো ভালো জিনিস একটু ভাবছে আর চিন্তা ভাবনা করছে। কে? লর্ড ডালহৌসি। অলদো ব্রিটিশ গভর্নমেন্ট সবাই যে খারাপ ছিল এটা বলা ঠিক নয়, কিছু কিছু মানুষ ভালো ছিল। তো ঠিক আছে, উনি কি করলেন? উনি বলছেন ঠিক আছে, দেখছি ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি। তো উনি কি করলেন? উনি ওই 1854-এ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তৈরি করলেন, যেটা এখন স্টিল নাও এক্সিস্টেন্স আছে। তখনকার সময়ে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট একটা অনলি ফর পিডব্লিউডি ছিল। এখন সেগুলো বিভিন্ন রকম পার্টে বিভিন্ন রকম সাব ডিভাইড হয়েছে, আস্তে আস্তে করে ভাগ হয়েছে, রোড বিল্ডিং আলাদা করে ভাগ হয়েছে। বাট তখন কিন্তু একটা ডিপার্টমেন্ট ছিল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। কত সাল ছিল? সালটা ছিল 1854। ঠিক আছে, তো উনি তখন রোড ডেভেলপ করার জন্য, রোডকে ডেভেলপমেন্ট করার জন্য, মাইন্ড ইট, অলসো নিউ কনস্ট্রাকশন করার জন্য পিডব্লিউডি তৈরি করলো। এবং তার মেন কাজ ছিল কিন্তু ওই জিটি রোডকে মডিফাই করা, এক্সটেন্ড করা, কনস্ট্রাকশন করা, জিটি রোডকে এক্সটেনশন করা, যেটা মোগলরা করেছিল। মনে করছেন শের শাহ সুরি? মনে করছেন নিশ্চয়ই। তো সেই সময় কিন্তু আমাদের ওই পিডব্লিউডি ডিপার্টমেন্ট, মানে পাবলিক ডিপার্টমেন্ট তৈরি হলো কার আমলে? লর্ড ডালহৌসি, যিনি ছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং মেন অবজেক্ট ছিল কি, এবং ওটার ফার্স্ট প্রজেক্ট, মানে আমাদের পিডব্লিউডি তখনকার সময় ফার্স্ট প্রজেক্ট ছিল জিটি রোডকে এক্সটেন্ড করা, মডিফিকেশন করা, ডেভেলপ করা। ঠিক আছে, এরপরে এরকম চলছে, আস্তে আস্তে করে কম বেশি রোড তৈরি হচ্ছে, মডিফিকেশন হচ্ছে, ছোটখাটো তৈরি হচ্ছে, বাট মেন কিন্তু ফোকাস কিন্তু রেলওয়েতে, মেন ফোকাস রেলওয়েতে ছিল। তো এই সময় লাগলো যুদ্ধ। কি যুদ্ধ লাগলো? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, 1914 সাল। ঠিক আছে, এবারে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন যুদ্ধ লাগলো, তখন আমাদের এখানে ইন্ডিয়ান থেকেও কিন্তু কিছু লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, অলসো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো ঠিক আছে, নাও নো ইস্যু। এরপরে এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু বলা হয়েছিল চলার জন্য, কিন্তু যায়নি কেউ। তখন আমাদের স্বাধীনতার প্রায় ধরো আমরা পাবো এরকম অবস্থা। ঠিক আছে, 1939 যতটুকু মনে হচ্ছে এরকম কিছু সাল ছিল। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হলো, তখন কি হলো প্রবলেমটা হলো কি না, তখন মোটর ভেহিকেলের যে পরিমাণ, সেই মোটর ভেহিকেলের পরিমাণ আস্তে আস্তে বাড়তে শুরু করলো। প্রথম বিশ্বযুদ্ধের পরে আস্তে আস্তে করে মোটর ভেহিকেলের পরিমাণ বাড়তে শুরু করলো। এবং আমাদের যে রোডগুলো তখনকার সময় ছিল মেনলি বুলক কাঠ, মানে গরুর গাড়ি টানা, ঘোড়ায় টানা গাড়ি এরকম ছিল। তো এই সময়তে ওই পার্টিকুলার রোডসে যদি তুমি মোটর ভেহিকেলকে পাস করাও, একটা প্রবলেম হতো। তখন তো মিক্স ট্রাফিক কন্ডিশন, এগুলো মিক্স ট্রাফিক কন্ডিশন, এই যে টার্মটা বলছি মিক্স ট্রাফিক কন্ডিশন, এটা কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট টার্ম, আমাদের পুরো ট্রান্সপোর্টেশন লাগবে, এবং ট্রাফিকে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মিক্স ট্রাফিক কন্ডিশন। তো ওই যে বললাম বুলক কাঠের সঙ্গে যখন আমাদের মিশে যাচ্ছে মোটর ভেহিকেল, তখন একটা মিক্স ট্রাফিক হয়ে গেল, খুব ভালো প্রবলেমটিক। তো এই সময়তে মানুষজন অনেক প্রতিবাদ করলো, অনেক রোড জাম হতে শুরু করলো। তখনকার সময়ে ব্রিটিশ গভর্নমেন্ট একটা সিরিয়াস ইস্যু নিয়ে ভাবনা চিন্তা করলো, এবং ওনারা কি করলো? বলছে ঠিক আছে, আমরা দেখছি। আবার তখনকার সময় ব্রিটিশ গভর্নমেন্ট 1914 বলছি আমি, তারপরের ঘটনা বলছি আমি এটা। ঠিক আছে, তো ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো? একটা রেজলিউশন পাস করলো 1927 সালে একটা রেজলিউশন পাস করলো। এবং এই রেজলিউশনে বলা হলো একটা কমিটি তৈরি করা হলো। সেই কমিটি লিড করেছিল এম আর জয়াকর। সেই কমিটিকে লিড করেছিল এম আর জয়াকর। সেই এম আর জয়াকরকে
পুরো দায়িত্ব দেওয়া হলো যে তুমি ব্যাপারটা দেখো যে এরকম কেন সমস্যা হচ্ছে, কি দরকার বা কি প্রয়োজন আমাদের, বা যদি প্রয়োজন হতে হয় তো কিরকম ধরনের প্রয়োজন আছে, নিড কি আমাদের, কেন মানুষ ঝামেলা করছে, কেন মানুষ আন্দোলন করছে, এই সমস্ত রকম জিনিসপত্রগুলো নিয়ে তাকে বলা হলো, জয়াকরকে বলা হলো। জয়াকর কি করছে, এম আর জয়াকর একটা কমিটি তৈরি করলেন, ঠিক আছে, এবং দিলেন নেতৃত্ব, ঠিক আছে। এবং কমিটিতে অনেক কিছু আলোচনা হলো, অনেক কিছু বলা হলো যে না আমরা এই সমস্ত কিছু করবো, অনেক কিছু বলা হয়েছিল। তার মধ্যে 1928 সালে ওনার মানে 1927 সালে মিটিং হয়েছিল, মানে পুরো চলেছে 1 বছর ধরে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। 1928 সালে ওই কমিটি একটা তোমার যে সমস্ত রকম কমিটিতে সমস্ত রকম আলোচনা হলো, দ্যাট মিনস রেকমেন্ডেশন গুলো, সেগুলো গভর্নমেন্টকে দিল, যেগুলো করা দরকার আছে বা করলে ভালো হয়। তো সেখানে অনেক কিছু হয়েছিল, তার মধ্যে যেগুলো মেজর রেকমেন্ডেশন জায়গার কমিটির, সেটা কি তাহলে মনে রাখবে, 1927 সালে তৈরি করা ছিল কমিটি, ভালো করে বুঝো কিন্তু 1927 তৈরি করা ছিল কমিটি, সেই কমিটির যে রিপোর্ট সেটা পেশ করা হয়েছিল 1928 সালে, 1 বছর পরে, ঠিক আছে। এরপরে এরপরে ওই যে কমিটিতে যে কথাগুলো হয়েছিল, আলোচনাগুলো হয়েছিল, তার যে কতগুলো পয়েন্ট সেগুলো আমি উল্লেখ করেছি, অনেক কিছু পয়েন্ট আছে, নট রিকোয়ার্ড, আমাদের এক্সামের জন্য 4খানা পয়েন্ট এনা। বলা হয়েছে যে রোড ডেভেলপ করতে হবে, এবং রোড ডেভেলপ করতে হবে এই রেসপেক্টে যেন সেটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট হয়, আমার নিজের পার্সোনাল জন্য নয়, কিন্তু পুরো দেশের জন্য রোড কিন্তু ডেভেলপ করতে হবে, এটা প্রথম বলা হয়েছে, ফার্স্ট বলা হয়েছিল। এবং বলা হয়েছিল যে আমরা যখন রোড তৈরি করব, সেই রোডটা মানুষের কাছ থেকে কিছু টাকা নেবো, আমরা ট্যাক্স নেবো, মানুষ তো মোটর ভেহিকেল, তো দ্যাট মিনস পেট্রোল ইউজ করছে, তো সেই পেট্রোলের দাম বাড়িয়ে দ্যাট মিনস একটা আমরা ট্যাক্স ইমপ্লিমেন্ট করবো কোথায়, পেট্রোলের উপরে, দ্যাট মিনস পেট্রোলের উপরে ট্যাক্স লাগানোর জন্য বলা হলো, অ্যান্ড এক্সট্রা ট্যাক্স শুড বি ইম্পোজড অন পেট্রোল ফ্রম দ্য ইউজার ফর দ্য ডেভেলপমেন্ট অফ রোডস অ্যান্ড উড বি টার্মড অ্যাজ সেন্ট্রাল রোড ফান্ড, যে টাকাটা আমাদের ওই সেন্ট্রাল রোড ফান্ডে আসবে, সিআরএফ। মাইন্ড ইট, এগুলো কিন্তু 1927 সালের রেকমেন্ডেশন অনুযায়ী ডিফাইন করছে, মাইন্ড ইট, এগুলো কিন্তু 1927 সালে রেকমেন্ডেশন অনুযায়ী বলা হচ্ছে, এগুলো তৈরি করা হয়নি, জাস্ট বলা হচ্ছে, এগুলো কোনো ফুলফিল হয়নি কিন্তু এগুলো না। এরপর কি হয়েছে, 3 নম্বর পয়েন্ট যেটা বলা, সি পয়েন্ট বলা হয়েছে, 3 নম্বর পয়েন্ট এটা বলা হয়েছে যে আমরা তো নন টেকনিক্যাল পার্সন, ঠিক আছে, একটা সেমি অফিসিয়াল টেকনিক্যাল বডি, সেমি অফিসিয়াল, নট 100% গভর্নমেন্ট, এটা সেমি অফিসিয়াল টেকনিক্যাল বডি তৈরি করতে হবে, যারা এই ব্যাপারগুলোকে দেখবে, টেকনিক্যাল পোর্শনগুলো দেখবে, এই দ্যাট মিনস ইঞ্জিনিয়ার কে হায়ার করতে হবে, একটা টিম তৈরি করতে হবে। এ সেমি অফিসিয়াল টেকনিক্যাল বডি শুড বি ফর্মড টু গিভ দ্য টেকনিক্যাল নলেজ ফর ডেভেলপমেন্ট অফ রোড, দ্যাট মিনস তারা নলেজ প্রোভাইড করবে টেকনিক্যাল কার জন্য, রোডকে ডেভেলপ করার জন্য, খুব ভালো জিনিস, এটা আমাদের রেকমেন্ডেশন ছিল। এবং ডিতে বলা হয়েছিল শুধু আমাদের টেকনিক্যাল বডি তৈরি করলে হবে না, আর একটা আলাদা তৈরি করতে অর্গানাইজেশন, যারা মেনলি করবে রিসার্চ, আরো নতুন নতুন মডিফিকেশন করা, রোডস এর টেকনোলজি রিফাইন করা, হ্যাঁ, তো সেই রেসপেক্টে নতুন নিউ টেকনোলজি রোড ডেভেলপমেন্টের জন্য, এই সমস্ত রকম করার জন্য একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করা, মানে একটা অর্গানাইজেশন তৈরি করা দরকার, যার নাম হচ্ছে রিসার্চ অর্গানাইজেশন। এইটা ফার্দার আমি পরে বলছি এগুলো কি জিনিস না। তো এই পার্টিকুলার এই 4খানা মেজর রেকমেন্ডেশন দেওয়া হলো 1928 সালে, ঠিক আছে। এবার দিন যাচ্ছে, আস্তে আস্তে করে দিন যাচ্ছে, দিন পেরোচ্ছে, আস্তে, এবার সরকারি জিনিস বুঝতেই পারছো, সরকারি জিনিস। আচ্ছা বলো আমাকে, এই 4খানার মধ্যে তোমাদের মতে কোনটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, যেটা আগে ইমপ্লিমেন্টের কথা, এগুলো কিন্তু 1928 সালে দেওয়া হয়েছিল, ডিসিশন নেওয়া হয়েছিল 27 সালে, বাট দেওয়া হয়েছিল 28 সালে সমস্ত রকম রেকমেন্ডেশন, মাইন্ড ইট, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে এটা কিন্তু নয়, এটা জাস্ট দেওয়া হয়েছিল রেজলিউশন গুলো, মানে দেওয়া হয়েছিল ডকুমেন্ট গুলো। চলো, তো 1927 সালের যেগুলো বলা হয়েছিল সেগুলো এগুলোর মধ্যে 4খানার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, যেটা আমার সবচেয়ে আগে দরকার ছিল করার, সবচেয়ে আগে দরকার ছিল ইমপ্লিমেন্ট করা, সেটা কোনটা বলো, 4খানার মধ্যে এ বি সি না ডি, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট সি এবং ডি সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা জাস্ট এটা একটা কথা বলা হয়েছিল, সবচেয়ে ইম্পর্টেন্ট সি এবং ডি। তো এই সমস্ত রকম গুলো আমরা আস্তে আস্তে আবার গল্পের ছলে পড়বো, আবার সমস্ত রকম গল্পের ছলে পড়বো, চলো দেখি আমরা আস্তে আস্তে করে। না, এরপরে দেখো, এটা আমার ফার্স্ট পয়েন্ট ছিল। সেকেন্ড পয়েন্টে কি বলা আছে দেখো, ঠিক আছে, অ্যাজ পার রেকমেন্ডেশন অফ জায়াগর কমিটি, রোড তৈরি করার জন্য টাকা ছিল, এমন নয় ছিল না, বাট ওই যে পেট্রোল থেকে যে ট্যাক্সটা আসছে, সেই ট্যাক্সটা নেওয়ার জন্য প্রথমেই তুমি রোড ডেভেলপ করবে না করার কথা, তুমি একটা টাকা নিয়ে নাও, দ্যাট মিনস তুমি ইউজ করছো মোটর ভেহিকেল, আর সেই রেসপেক্টে তুমি পেট্রোলের উপর ট্যাক্স দাও। তার জন্য কি বলছে, অ্যাজ পার রেকমেন্ডেশন অফ জায়াগর কমিটি, সেন্ট্রাল রোড ফান্ড, সিআরএফ, সেন্ট্রাল রোড ফান্ড ইন 1929, তাহলে 27 সালের কথা, 1929 সালে, 1927 সালে কথা হয়েছিল, 1929 সালে হচ্ছে ইমপ্লিমেন্ট, আফটার
2 ইয়ার্স পরে হচ্ছে ইমপ্লিমেন্ট। সেখানে কি বলা হচ্ছে যে সেন্ট্রাল রোড ফান্ড তৈরি করা হলো অ্যাজ পার জয়াকর কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী। ঠিক আছে, এরপর কি বলছে, তারপরে আবার কতদিন গেল, অনেকদিন গেল, আস্তে আস্তে করে অনেক কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, এর মাঝখানে অনেক কিছু হয়েছে, বাট সেগুলো নট সো ইম্পর্টেন্ট। অ্যাট দ্য অ্যাপ্রুভাল অফ গভর্নমেন্ট, তখন গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলো, যেরকম বলা হয়েছিল যে অ্যাজ পার রেকমেন্ডেশন অফ জয়াকর কমিটি একটা সেমি অফিসিয়াল বডি তৈরি করতে হবে। না, তাহলে কি বলছে, সেমি অফিসিয়াল টেকনিক্যাল বডি ওয়াজ এস্টাবলিশ 1934, যেটা আমরা সবাই জানি আইআরসি, ইন্ডিয়ান রোড কংগ্রেস। একটা সেমি অফিসিয়াল বডি স্টিল এক্সিস্ট এখন পর্যন্ত এটা আছে। তো 1934-এ আমাদের আইআরসি তৈরি হলো। ঠিক আছে, তাহলে আইআরসি প্রথম তৈরি হওয়ার কথা ছিল, বাট তৈরি হলো কিন্তু আমাদের সেকেন্ড ফেজে। নাও 4 নাম্বার কি বলছে দেখো, এরপরে ভেহিকেল মুভ করছে, র্যান্ডামলি চলছে, রোড ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন করে রোড কনস্ট্রাকশন হচ্ছে, সমস্ত রকম কিছু হচ্ছে, কিন্তু কোনো কিছু রেগুলেশন ছিল না। মানে তুমি ভুল করলে তার এরকম কোনো ব্যাপার ছিল না যে ফাইন এরকম লাগবে, বা কোনো রুল আইন তৈরি হয়নি। তার জন্য মোটর ভেহিকেলের জন্য নতুন করে নিয়ম কানুন আনার কথা ভাবা হলো। ঠিক আছে, তো ভাবার পরে 1939 সালে মোটর ভেহিকেল অ্যাক্ট নিয়ে আসা হলো, একটা আইন তৈরি করা হলো, মোটর ভেহিকেল অ্যাক্ট 1939 সালে। কি বলেছে, প্লেস টু ফ্রেম ল অ্যান্ড অর্ডার রিলেটেড টু ট্রাফিক রেসপেক্টে ল অ্যান্ড অর্ডারকে ফুলফিল করার জন্য আমাদের 1939 সালে মোটর ভেহিকেল অ্যাক্ট তৈরি করা হলো। এবং সেই মোটর ভেহিকেল অ্যাক্ট ফার্দার 1988 সালে মডিফাই করা হলো, রিভাইজ করা হলো, এবং সেই মোটর ভেহিকেল অ্যাক্ট পুরোপুরি চলে গেল আমাদের মর্থের আন্ডারে, মিনিস্ট্রি রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এর আন্ডারে চলে গেল। দেন এগেন রিভাইজ 2019, তোমরা দেখলে নিশ্চয়ই যে কত ফাইন বেড়ে গেছে। আগে ছিল আমাদের হেলমেট না পড়লে 100 টাকা, এখন হয়ে গেছে 1000 টাকা। তো এরকম টাইপের কিছু মডিফিকেশন ফার্দার 1919 সালে নিয়ে আসা হলো। তো আমাদের তাহলে 1939 সালে তৈরি হয়েছিল মোটর ভেহিকেল অ্যাক্ট, সেকেন্ড রিভাইজ 1988, থার্ড রিভাইজ আমাদের 1919 সাল। চলো এরপর দেখো, তো এই সমস্ত রকম চলতে কি হলো, আইআরসি এবার আস্তে আস্তে পাওয়ার আসছে, আইআরসি কে বলে দেওয়া হলো যে আমরা কিন্তু বুঝি না, এরপরে তুমি টেকনিক্যাল বডি, তুমি ডিসাইড করো যে কি করে তৈরি করতে হবে। কে বলছে? গভর্নমেন্ট বলছে। ঠিক আছে, এবার আইআরসি বলছে আমাকে এরকম বললো, তাহলে আমার দায়িত্ব দিলে, তাহলে আমি কি করি, আমার দায়িত্বটাকে ডিস্ট্রিবিউট করি। আইআরসি কতগুলো মেম্বার নিয়ে তৈরি হয়েছিল তখনকার সময়তে 1934-এ। এরপরে আইআরসি কি করলো, যে ঠিক আছে, গোটা অল ওভার ইন্ডিয়াতে যদি আমাকে ডেভেলপ করতে হয়, আমরা তো এখান থেকে বসে জিনিসগুলো ডিফাইন করতে পারবো না। ঠিক আছে, তো আইআরসি কি করলো, আইআরসি একটা কনফারেন্স ডাকলো বিভিন্ন রকম স্টেটের, বিভিন্ন রকম যে প্রভিন্স বা স্টেট ছিল তখন, তো সেই পার্টিকুলার স্টেট বা প্রভিন্সের চিফ ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে একটা কনফারেন্স ডাকলো। কারা? চিফ ইঞ্জিনিয়ার। দেখো, এ কনফারেন্স অফ চিফ ইঞ্জিনিয়ার্স অফ অল স্টেটস অ্যাজ ওয়েল অ্যাজ প্রভিন্স, তখন ছিল প্রভিন্স স্টেট ছিল, এরকম করেছিল, যেগুলো ছিল রাজাদের আন্ডারে সেগুলো হচ্ছে প্রভিন্স, আর যেগুলো ছিল আমাদের ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে সেগুলো ছিল স্টেট। তো সেই রেসপেক্টে কল বাই আইআরসি কালেকটিভ ডেভেলপমেন্ট অফ রোডস ইন ইন্ডিয়া। দ্যাট মিনস একসঙ্গে আমরা রোড ডেভেলপমেন্ট করবো, তোমরা সবাই মিলে এসো, মিটিং করবো, আমরা চা জল খাওয়াবো, হ্যাঁ, লাঞ্চের সুন্দর ব্যবস্থা আছে, এইসব লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে আসা হলো। গল্প বলছি, এরকম হয়নি, জাস্ট আমি মজা করে বলছি। এরপরে সালটা কত ছিল? সালটা ছিল 1943। তাহলে আমরা আস্তে আস্তে স্বাধীনতা পাওয়ার এক ধাপ এগিয়ে গেছি আমরা। এবারে কিছুদিন পরে আমরা স্বাধীনতা পেয়ে যাবো। 1943-তে তখন ওই পার্টিকুলার কনফারেন্স ডাকা হলো। কে ডাকলো? আইআরসি কে পুরো দায়িত্ব দেওয়া হলো, আইআরসি ডাকলো। ঠিক আছে, এবং এই যে প্রথম যে মিটিংটা তৈরি হয়েছিল, দেখা হয়েছিল, সেটা হয়েছিল আমাদের নাগপুরে। কোথায়? নাগপুরে আমাদের প্রথম মিটিং দেখা হয়েছিল। সালটা ছিল 1943। এবং ওই পার্টিকুলার সময়তে 1943-তে সমস্ত রকম স্টেটের বা প্রভিন্সের চিফ ইঞ্জিনিয়ার বসে মিটিং করলো। মিটিং করার পরে ওই আমাদের আইআরসি সবাই মিলে একটা মিটিং করার পরে একটা কনক্লুশন তৈরি হলো। সেখানে বললো ঠিক আছে, আমরা সমস্ত রকম কিছু রোড ডেভেলপ করার জন্য আমরা রাজি আছি, বলুন কি করতে হবে, আমাদের কিছু রুল, আমাদের কিছু টার্গেট তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে একটা সময় নিচ্ছি আমরা, 20 বছর সময় নিচ্ছি, 20 বছর, মানে 20 বছরের মধ্যে আমরা এগুলো করবো। ঠিক আছে, তাহলে ওই পার্টিকুলার 1943-তে আমাদের যে ফার্স্ট কনফারেন্স মিটিং তৈরি হলো, এবং সেই মিটিংয়ে আমরা অনেকে জানি যে রোড ডেভেলপমেন্ট প্ল্যান, এই রোড ডেভেলপমেন্ট প্ল্যান রেসপেক্টে মিটিং তৈরি হলো। এবং প্রত্যেক 20 বছর ছাড়া হওয়ার কথা হলো যে হ্যাঁ, আমাদের এখন করলাম, আবার 20 ইয়ার্স পরে আমরা আবার আসবো, এবং 100 জমা হয়ে আমরা আবার কিন্তু এরকম কথা মানে ভাবনা চিন্তা করবো। মানে আমাদের 20 ইয়ার পর্যন্ত, 20 বছর পর্যন্ত টাইম দেওয়া হলো। না, তাহলে কত সালে? 1943 থেকে 1963। একটু দাঁড়াও, খুব গরম, একটু ওয়েট করো, কারেন্টটা ছিল না।
একটু ওয়েট করো। দেখো তো 1943 থেকে 1963 পর্যন্ত দেওয়া হলো 20 বছরের টার্গেট, যে তোমাদেরকে এই পার্টিকুলার কাজগুলো করতে হবে। কি কাজ করতে হবে পরে বলছেন, কি কাজ করতে হবে এবং কি আমাদের মিটিং এ কথাগুলো হয়েছিল সেটা সমস্ত বলবো আমি তোমাদেরকে। ঠিক আছে, নাও এবারে সবাই খুশি, সবাই চা জল মিষ্টি সব খেয়েছে, লাঞ্চ করেছে, ডিনার করেছে, হ্যাঁ টাইম কাটিয়ে স্পেন্ড করেছে, ঘুরতে চলে গেছে, সব সমস্ত কিছু হয়েছে। হয়ে পরে তারা ফিরে এসছে। এবার ফিরে এসে যেহেতু চিফ ইঞ্জিনিয়ার, তার সারাউন্ডিং যাদের আছে এক্সিকিউটিভ বলো, সুপারিনটেন্ডেন্ট বলো, সমস্ত রকম মানুষকে দায়িত্বভার দিয়ে দিল। ঠিক আছে, এবং বিভিন্ন রকম ভাগে ভাগ করে দিল, যে তোমরা এই পার্টিকুলার জায়গাটা দেখো, এই পার্টিকুলার জায়গাটা দেখো, এরকম বলা হলো। এরপরে যেহেতু প্রথম সবার ইন্টারেস্ট থাকে, যেরকম তোমাদের প্রথম ফার্স্ট ক্লাস যেরকম হাইওয়েতে এত এত ভালো অ্যাটেন্ডেন্স ছিল, এখন আজ সেকেন্ড ক্লাস অ্যাটেন্ডেন্স কমে গেছে। যেরকম প্রথম ক্লাস সবাই, তাহলে প্রথম রোড ডেভেলপমেন্ট প্ল্যান সবাই একটা জোশে কাজ করছে না, সত্যি তো করতে হবে কাজ, দেশের জন্য করতে হবে কাজ, রোড তৈরি করতে হবে। তাহলে প্রথম সবাই এনার্জি সহকারে কাজ করলো, এতটা এনার্জি সহকারে কাজ করলো 20 বছরের আগেই টার্গেট ফিল আপ করে দিল। 20 বছর আগেই টার্গেট ফিল আপ করে দিল। দ্যাট মিনস 1963 সাল পর্যন্ত যেতে হলো না, তার আগেই, তার 2 বছর আগেই কি বলেছে, ইট ওয়াজ কমপ্লিটেড ইন 1961 অনলি অ্যান্ড ইট ইজ অলসো টার্মড অ্যাজ নাগপুর কনফারেন্স। কেন না, যেহেতু নাগপুরে হয়েছিল। তাহলে এই প্রথম 20 ইয়ার প্ল্যান 1940 থেকে 1960 পর্যন্ত হওয়ার কথা ছিল, বাট 2 বছর আগেই কিন্তু শেষ করে দিয়েছে। 1961 হয়ে গেছে কমপ্লিট, 1961 হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, অলসো নোন অ্যাজ নাগপুর রোড কনফারেন্স। আবার কারেন্ট চলে গেল না। দেন এই পার্টিকুলার কনফারেন্সে যেটা মেন ছিল অবজেক্ট, যেটা বলেছিল যে আমাদের কান্ট্রির মধ্যে, দেশের মধ্যে একটা 100 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে যেন 16 কিলোমিটার রোড থাকে, 16 কিলোমিটার রোড থাকে। মাইন্ড ইট, বলা হয়েছিল যে 100 কিলোমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে যেন 16 কিলোমিটার রোড থাকে, সেটা তোমাকে দেখতে হবে। যদি না থাকে কনস্ট্রাক্ট, থাকলে কোনো সমস্যা কিছু নাই। তাহলে আমাদের টার্গেট ছিল যে 16 কিলোমিটার পার 100 কিলোমিটার স্কোয়ার এরিয়ার আমায় করতে হবে রোড কনস্ট্রাক্ট। তাহলে 100 কিলোমিটারের মধ্যে যেন আমাদের 16 কিলোমিটার রোড থাকে, এটা আমাদের মেন অবজেক্ট ছিল। ঠিক আছে, তো সমস্ত রকম কাজ করছে, এই সমস্ত রকম কাজ করছে। এর মাঝখানে একটা গল্প হয়েছে। কিরকম গল্প, 1950 সালে, 1950 দেখো 1940 থেকে 1961 আমি বললাম সে এক্সাম্পল। এর মাঝখানে কি, এর মাঝখানে 1950 সালে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, যেটা জয়াগর কমিটি বলেছিল 1927 সালে, তাহলে 1950 তৈরি হচ্ছে। মানে কিরকম চলছে এটা দেখো, ভাবো তুমি কিরকম রেটে চলছে। এর থেকে আমার ঘড়িটা আরো ফাস্ট চলে। মাইন্ড ইট, দ্যাট মিনস 1950 সালে তৈরি হলো, আর বলা হয়েছিল 27 সালে, অ্যাপ্রক্সিমেটলি 25 ইয়ার্স পরে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এটা দরকার ছিল আগে, তুমি টাকা নিয়েছো আগেই, ফান্ড তৈরি করে দিয়েছো, টাকা নিয়ে নিয়েছো, টাকা জমাচ্ছ। তাহলে এই পার্টিকুলার বডিকে তৈরি করলো 1950 সালে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, CRRI, স্টিল এক্সিস্ট, এখন কিন্তু আছে। এটা ওয়াজ এস্টাবলিশড ফর ক্যারিং দ্য রিসার্চ অফ রোড অ্যান্ড নিউ টেকনোলজি। কার রেসপেক্টে, কার অনুযায়ী, অ্যাজ পার রেকমেন্ডেশন অফ জয়াকার কমিটি। এবং এর হেডকোয়ার্টার আছে কোথায়, দিল্লিতে। এর হেডকোয়ার্টার আছে কোথায়, দিল্লিতে। ঠিক আছে, এরপরে 1950 পরে 1956 ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট, ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট তৈরি হলো, ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট আইন তৈরি হলো, ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট তৈরি হলো 1956। সেখানে কি কি বলা আছে, অনেক কিছু আইন আছে, বাট যেগুলো মেন সেগুলো বলছি আমি। সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল ফর, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়াতে দুখানা গভর্নমেন্টের রুল চলে, একটা স্টেট গভর্নমেন্ট, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্ট মানে মোদি, যে এক্সাম্পল দিচ্ছি বলছি, আমাদের স্টেট গভর্নমেন্ট মমতা ব্যানার্জি, জাস্ট এক্সাম্পল। তো সেই সেন্ট্রাল গভর্নমেন্ট অনলি রেসপন্সিবল কি জন্য, একটা এনএইচ কে কনস্ট্রাক্ট করার জন্য, কনস্ট্রাকশন অফ এনএইচ, শুধুমাত্র ওটা নয়। কিরকম বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ এম্পাওয়ার্ড, মানে পাওয়ার আছে, কি পাওয়ার আছে, টু অমিট এনি ন্যাশনাল হাইওয়ে টু লিস্ট অফ এনএইচ। মানে এনএইচ এর যেগুলো আছে, এগুলো হচ্ছে NH 1, NH 2, NH 4, NH 8, এগুলো আছে এনএইচ গুলো, সেখান থেকে ওগুলোকে বাদ দিয়ে আমি করতে পারবো SH, মানে প্রমোশন এবং ডিমোশন। মানে NH থেকে SH আর SH থেকে NH, মানে প্রমোশন করছি, SH থেকে যাচ্ছে NH এ। এটা কার ক্ষমতা আছে, একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের আছে। এটা আমাদের কোনো রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই। রাজ্য সরকার রেকমেন্ডেশন করতে পারে, কিন্তু ইমপ্লিমেন্ট করে একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, নাও, এবং টু অ্যাকিউর ল্যান্ড অ্যান্ড টেক প্রসেশন ফর ডেভেলপমেন্ট অফ হাইওয়েজ। এই যে পার্টিকুলার লাস্ট যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ভালো করে বোঝো।
আমাদের দেশের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস যখন তৈরি করা হয়েছিল তখন কতগুলো ছিল? ফান্ডামেন্টাল রাইটস যখন তৈরি করা হয়েছিল তখন কতগুলো ছিল? তোমরা কি জানো? বলো। ফান্ডামেন্টাল রাইটস যখন সংবিধান তৈরি করা হয়েছিল তখন কতগুলো ছিল? জানো কি তোমরা, কেউ জানা আছে? বলো। অধিকার, সাধারণ অধিকার, অধিকার আমার, ফ্রিডম অফ স্পিচ, আর কি বলো কটা ছিল যখন তৈরি করা হয়েছিল? কেউ জানো? পড়নি কেউ? বলো। ছটা, ছটা না সাতটা ছিল? সাতটা ছিল, একটা বাদ দেওয়া হয়েছিল মনে হচ্ছে আমার। ছটা ছিল, দেন একটা বাদ দেওয়া হয়েছিল, মানে সাতটা ছিল, দেন একটা বাদ দেওয়া হয়েছিল। আই থিঙ্ক এরকম কিছু হবে, আমার ঠিক মনে নেই। দেখো, তো এই যে পার্টিকুলার পোর্শনটা আমার জমি দরকার, আমি জোর করে অ্যাকুয়ার করব। আমার জমি দরকার, আমি জোর করে অ্যাকুয়ার করব, মাইন্ড ইট। কিন্তু কিন্তু তুমি যখন জোর করে অ্যাকুয়ার করছো, ভালো করে বুঝো, কিন্তু তুমি যখন জোর করে অ্যাকুয়ার করছো তখন তো মানুষ কেস করছে, যাচ্ছে কোর্টে, যে আমার জায়গা আছে, আমার অধিকার নেই, গভর্নমেন্ট জোর করে নিচ্ছে, আমি দেবো না, আমার টাকা দরকার নেই, আমার জমি দরকার নেই, আমার আমার ওই পার্টিকুলার জমির রেসপেক্টে তোমাকে তোমাকে অন্য জমি দেওয়া হবে। যখন আমি যখন তৈরি করছি রাস্তা, সেই রাস্তা তৈরি করার জন্য আমার জমি দরকার, দ্যাট মিনস ল্যান্ড অ্যাকুইজিশন গভর্নমেন্ট করছিল। যেহেতু আমার অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস আমার আছে, যেহেতু আমার অধিকার যে আমি জমি চাইলে আমি দেবো না দিতে পারি, আমার অধিকার আমার জমিতে। তো এই পার্টিকুলারটাতে খুব প্রবলেম হচ্ছিল, মানুষজন কেস করছিল, যাচ্ছিল হাইকোর্টে, আইন কানুন সমস্ত রকম দেখাচ্ছিল, রাস্তা ডেভেলপমেন্ট বিঘ্ন হচ্ছিল। তার জন্য ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট 1956 নিয়ে আসা হলো এবং বলা হলো, ঠিক আছে তোমার জমি তুমি নাও, সমস্যা কিছু নাই, কিন্তু তোমার জমির 100% অধিকার নয়। আমার যদি মানুষের ইন্টারেস্টে যদি আমি কোনো কিছু তৈরি করি, মেবি হসপিটাল, মেবি রোডস, হ্যাঁ যা খুশি, এয়ারপোর্ট, যা খুশি করি, অনলি ন্যাশনাল ইন্টারেস্ট, সেক্ষেত্রে তোমার অধিকার হবে বিঘ্ন। আর এইটাই ফান্ডামেন্টাল রাইটস এর আমাদের ছিল পাওয়ার, সেইটাকে হলো খর্ব করা, দ্যাট মিনস মডিফিকেশন করা হলো, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে সরিয়ে দেওয়া হলো। নিশ্চয়ই মনে করছে, এবার ফিল করতে পারছো যারা পড়েছো নন টেকনিক্যাল পোর্শনটা। ঠিক আছে, তো এই পোর্শনটা আমাদের তৈরি করা হলো। তাহলে খুব ভালো জিনিস, আপাতত 1950 চলে এসেছে, আমরা কিন্তু স্বাধীনতা পেয়ে গেছি। দ্যাটস ওয়াই না বললাম আমি সংবিধান তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই না বললাম সংবিধান তৈরি হয়েছে সংবিধান। আর সংবিধানে আমাদের এটা 1956 বললাম, ফান্ডামেন্টাল রাইটস বললাম, সমস্ত কিছু বললাম আমি। তাহলে এইখান পর্যন্ত আপাতত তোমরা বলো সব ঠিকঠাক আছে না আর কিছু জিনিস জানলে ভালো হতো? বলো। আপ টু দিস অল ক্লিয়ার? আপ টু দিস অল ক্লিয়ার? এরপরে আমাদের খেলা শুরু হবে কিছুক্ষণের পরেই, এরপরে খেলা শুরু হবে কিছুক্ষণ পরেই। বলো। গল্প না অন্য কিছু? গল্প? গল্পটা ভালো লাগছে তো? বলো। গল্পটা ভালো লাগছে তো না অন্য কিছু মনে হচ্ছে? বোরিং লাগছে? বোরিং, সো মাচ বোরিং না? হুম, এগুলো রিডিং পড়তে বোরিং লাগবে, এগুলো রিডিং পড়লে বাট আমি যে বলছি মুখেতে তোমাদের শুনতে কিন্তু ইন্টারেস্ট লাগার কথা, তাই তো? চলো দেখি আমরা তাহলে 1956 পর্যন্ত দেখলাম যে সেন্ট্রাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট আমাদের তৈরি হলো। ওকে, নাও নেক্সট দেখো, নেক্সট দেখো, এরপরে নেক্সট কি বলা হচ্ছে এরপরে। তাহলে 1956 আর আমাদের ফার্স্ট 20 ইয়ার প্ল্যান কত ছিল? 1940 থেকে 1963 ছিল। যেহেতু 2 বছর আগে কমপ্লিট হয়ে গেছে, দ্যাট মিনস 1961। তাহলে কি বলছে? ডিউ টু দ্য আর্লি কমপ্লিশন অফ ফার্স্ট 20 ইয়ার প্ল্যান 1961, দেন আবার ডাকা হলো। আচ্ছা, এই যে 20 ইয়ার পরে ডাকা হচ্ছে, এর মাঝখানে কি আর মিটিং হয়নি? হয়েছিল, হয়েছিল। বাট যে টার্গেট আমি দিয়েছিলাম, সেই টার্গেট কিরকম ভাবে চলছে, কাজকর্ম কিরকম চলছে, সেই পার্টিকুলার পোর্শনগুলোকে দেখার জন্য প্রত্যেক 5 ইয়ার ছাড়া ছাড়া মিটিং হচ্ছিল। বাট সেই মিটিং এ কিন্তু আমার একটা পার্টিকুলার যে টার্গেট, মানে আমি বললাম সাপোজ এখান থেকে এটা ফার্স্ট 20 ইয়ার প্ল্যান, তাহলে এইখান থেকে আমার যে টার্গেট ছিল সেটাকে কথা বলার জন্য আমাদের কিন্তু ওই 5 বছর ছাড়া আবার ডাকা হচ্ছিল মিটিং। কিন্তু যখন আবার 20 ইয়ার পরে ডাকছি, তখন নতুন কিছু টার্গেট আমার ডিফাইন করা হবে, মাইন্ড ইট। দ্যাট মিনস ডিউ টু দ্য আর্লি কমপ্লিশন অফ ফার্স্ট 20 ইয়ার প্ল্যান ইন 1961, 1961 সাল, সেকেন্ড 20 ইয়ার প্ল্যান ওয়াজ ইনিশিয়েটেড। প্রথম হয়েছিল নাগপুরে, দেন বলছে নাগপুরে হয়েছিল, এবারে বলছে না ওখানে, তখন নাগপুরে, যখন নাগপুর করবো আমাদের দিকে করতে হবে। এরপরে তখন কি হলো, বলছে ঠিক আছে আমরা করি বোম্বেতে। তখন বোম্বের এখন নাম হচ্ছে মুম্বাই, তো সেই পার্টিকুলার সময়ে বোম্বাই নাম ছিল, এখন হচ্ছে মুম্বাই। ঠিক আছে, বোম্বে নাম ছিল তখন। না তাহলে কি সালটা ছিল 1961। তাহলে 1961 থেকে 1981, এই 20 বছরে কিছু টার্গেট নেওয়া হলো, এবং সেই টার্গেটে আমাদের যে প্রিভিয়াস টার্গেট ছিল 16 কিলোমিটার, এখন ওরা ডবল। দ্যাট মিনস 100 কিলোমিটার স্কোয়ার এরিয়াতে
তোমার কি 32 কিলোমিটার পার 32 কিলোমিটার রোড থাকতে হবে। অলদো 16 কিলোমিটার রোড কিন্তু অলরেডি কনস্ট্রাক্ট হয়ে গেছে, আর ওগুলো সমস্ত রকম নিয়ে হিসাব করে বলা হচ্ছে। এটা কিন্তু নতুন নয়, এটা নতুন নয় কিন্তু, ইনক্লুডিং প্রিভিয়াস। দ্যাট মিনস আমাদের ডবল নয়, 16ই করা আছে, বাট যদি না হয়েছে সেগুলোকে আমি ডিফাইন করবো যে 32 কিলোমিটার আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের মেইন টার্গেট। আরো অনেক কিছু পড়া বলছে সেগুলো আমি। এরপরে 1973 HRB, এরপরে যেহেতু CRRI সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, এটা পুরো আমাদের কন্ট্রোল করছে কে, মানে কন্ট্রোল গভর্নমেন্ট। কিন্তু আমাদের IRC কিন্তু সেমি গভর্নমেন্ট, মানে সেমি অফিসিয়াল বডি। IRC কিন্তু ফুল পাওয়ার নেই মানে আমাদের কি বললাম CRRI কে কন্ট্রোল করা। তাহলে IRC তে আমাদের প্রবলেম হচ্ছে, কারণ এটা ইম্পর্টেন্ট জায়গা, রোড ডেভেলপমেন্ট করার জন্য করতে হবে রিসার্চ। IRC খুব প্রবলেম পড়ে যাচ্ছে। তখন IRC ঠিক করলে একটা কাজ করি, আমরা নিজেরা বডি তৈরি করি, নিজেরা আমরা একটা বডি তৈরি করি। ঠিক আছে, তো IRC কি ভাবলো, আমরা তৈরি করি HRB, হাইওয়ে রিসার্চ বোর্ড। এটা কিন্তু IRC রেকমেন্ডেশন হচ্ছে, কিন্তু এটা কিন্তু হয় না আমাদের, কিন্তু জয়াগড় কমিটির রেকমেন্ডেশন নয়, কিন্তু এটা হচ্ছে IRC রেকমেন্ডেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে হাইওয়ে রিসার্চ বোর্ড তৈরি করা হলো কত, 1973 সালে। কার রেকমেন্ডেশনে? IRC রেকমেন্ডেশনে। কি বলছে, of the IRC was set up to give direction and guidance for research activity in India। রিসার্চ অ্যাক্টিভিটি করার জন্য IRC 1973 সালে HRB, দ্যাট মিন্স হাইওয়ে রিসার্চ বোর্ড তৈরি করলো। ঠিক আছে, তো তখন আমাদের সেকেন্ড 20 ইয়ার প্ল্যান শেষ হয়ে গেছে, 1989 পৌঁছে গেছি আমরা। তখন থার্ড 20 ইয়ার রোড ডেভেলপমেন্ট প্ল্যান আবার করা হলো ইনিশিয়েট। তাহলে 1981 সাল থেকে 2001 সাল পর্যন্ত, এবং সেটা হলো লগ্নতে। কোথায়? লগ্ন। তার এই নাম অনুযায়ী লগ্ন 20 ইয়ার প্ল্যান, বোম্বে 20 ইয়ার প্ল্যান, নাগপুর 20 ইয়ার প্ল্যান, বা নাগপুর রোড ডেভেলপমেন্ট প্ল্যান, বোম্বে রোড ডেভেলপমেন্ট প্ল্যান, লগ্ন রোড ডেভেলপমেন্ট প্ল্যান। ইন দিস প্ল্যান টার্গেট ডেন্সিটি কত আমাদের? 82 কিলোমিটার পার 100 কিলোমিটার স্কয়ার এরিয়া, এবং প্রিভিয়াসলি যেগুলো ছিল সেগুলো ইনক্লুডেড নিয়েই, মাইন্ড ইট। এরপরে 1988 সাল, an autonomous organization, that is কি, NHAI, National Highway Authority of India, autonomous body, was set up under the MORTH, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। একটা আমাদের আছে মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট আছে, যেরকম আমাদের হোম মিনিস্ট্রি যেরকম আমাদের, সেরকম আছে এটা মিনিস্ট্রি, MORTH, মর্থ না, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। দিস অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ NH, অনলি NH কে ডেভেলপ করার জন্য, এই পার্টিকুলার নিউ কনস্ট্রাকশন বলো, ডেভেলপমেন্ট বলো, যাই খুশি বলো, আমার NH রেসপন্সিবল, NH নাই রেসপন্সিবল। কত সাল? 1988। নাও এবার আসছি NHDP, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রাম, 1988। আর এই সময় আমাদের শুরু হয়েছিল অটল বিহারী বাজপেয়ী, আমাদের যে প্রাইম মিনিস্টার। এবং আমরা পৃথিবীতে একটা, মানে আমাদের পুরো মানে হিস্ট্রিতে একটা কম্বিনেশন, বেস্ট কম্বিনেশন ছিল, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম। এর কম্বিনেশন আজ পর্যন্ত, এখনো পর্যন্ত দেখা যায়নি, এবং ফিউচারে হবে বলে আমার কোনো মানে আমি বলবো যে এটা না হওয়ার সম্ভাবনা বেশি। প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট, এদের যে কম্বিনেশন, ওয়ার্ক, কাজ করার যে মেন্টালিটি, এর মতো আর ভালো জিনিস আর পাওয়া যায় না, হয় না। প্রথমত বেস্ট কম্বিনেশন ছিল। তো তখন মাঠে নামলো আমাদের অটল বিহারী বাজপেয়ী। এবং আমি বলেছিলাম আগের দিনে যে গভর্নমেন্টের না প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা পরে বলছি আমি, ওটা বাজপেয়ীর সময় কি মনে হচ্ছে না, পরে বলছি এটা আমি। দেখো ওটা যতটুকু মনে হচ্ছে আমার ইন্দিরা গান্ধী, যতটুকু মনে হচ্ছে আমার, না সরি ভুল বললাম, ইন্দিরা গান্ধী কেন হবে, হ্যাঁ ওটা ওরকমই হবে, সালটা মনে পড়ছে না ঠিক ওরকমই হবে হয়তো। হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী মনে হচ্ছে, ঠিক 1998 আর 2000 সালে হয়েছিল। ঠিক আছে, দেখছি আমরা অবশ্যই ওটার মধ্যেই হবে, 1998 সাল 2000 সাল ছিল, দেখছি আমি, বলছি পরে। এবার দেখো তাহলে এবারে কে নেমে গেছে মাঠে? নেমে গেছে আমাদের অটল বিহারী বাজপেয়ী। অটলজি নেমে গেছে, উনি বলছে রোড ডেভেলপ করো, এসব বলছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তোমরা প্ল্যানিং করো। উনি দুখানা মেজর প্রজেক্ট, স্টিল নাও এই কদিন আগে শেষ হলো, চলছিল কনস্ট্রাকশন তখনকার সময় 1998, স্টিল নাও কদিন আগে শেষ হলো, পরে বলছি কি শেষ হলো, কন্ট্রাক্ট হলো 1998 সালে। NHDP, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রাম তৈরি করা হলো। NHDP কত সাল? 1998, ওই সাল তৈরি করা হলো। দিস প্রজেক্ট ইজ ম্যানেজড বাই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং মর্থ, এরা দুজন মিলে কম্বাইন করে এই প্রজেক্ট তৈরি করছিল। দুখানা পার্ট ছিল প্রজেক্টের।
একটা হচ্ছে আমাদের ফেজ 1 গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট, ফেজ 1 বলা হয় গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট, এবং ফেজ 2 এনএস অ্যান্ড এন নর্থ সাউথ এন ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডোর। সমস্ত কথা বলবো, ওয়েট করো। আমি নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডোর নামে দুখানা ফেজে তৈরি করা প্রোগ্রাম। কি প্রোগ্রাম? এনএসডিপি, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নাও এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্টে আমাদের দেশের বিভিন্ন রকম যে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে করা হলো কানেক্ট। কিরকম ভাবে কানেক্ট করা হলো? এরকম করে করা হলো কানেক্ট, অ্যাপ্রক্সিমেটলি এরকম করে করা হলো কানেক্ট, অ্যাপ্রক্সিমেটলি এরকম করে করা হলো কানেক্ট। আর এই আমাদের এনএস নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট এরকম করে হলো কানেক্ট। ভালো করে বুঝো কিন্তু, অ্যাপ্রক্সিমেটলি মানে এইটা নর্থ থেকে সাউথ অ্যান্ড ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছে। আমি সমস্ত রকম বলছি, ওয়েট কর, সমস্ত রকম বলছি, ঠিক আছে? না তখন বলা হলো এবং শুরু করা হলো, মানে অ্যাজ পার রেকমেন্ডেশন, অ্যাজ পার রুল অনুযায়ী শুরু করা হলো এবং কনস্ট্রাকশন চলবে। একটা এত হিউজ পরিমাণ রোড, কত কিলোমিটার? পিএমজিএসওয়াই লঞ্চ 2025, হ্যাঁ 25 ডিসেম্বর 2000 বাই অটল বিহারী বাজপেয়ী। ঠিক কথা, অবশ্যই ঠিক কথা। কারণ 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত ছিল মনে হচ্ছে, দেখুন 2004 সাল পর্যন্ত ছিল, তাহলে তখনই তো শুরু করা হয়েছে না, ঠিকই তো। না, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্টে টোটাল লেন্থ কনস্ট্রাক্ট করা হয়েছে 5846 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 3633 মাইলস, অ্যাপ্রক্সিমেটলি কত? 5846 কিলোমিটার। কানেক্ট দিল্লি, কলকাতা, চেন্নাই অ্যান্ড বোম্বে। এবং দেখো আমাদের জাস্ট ওয়েট, এটা আমাদের মিস্টেক আছে, ঠিক আছে, অলদো ঘুরিয়ে নিয়ে গেছি আমি। বা দিল্লি থেকে যাচ্ছে কলকাতা, কলকাতা থেকে চেন্নাই, চেন্নাই থেকে বোম্বে, দেন বোম্বে থেকে দিল্লি, মানে এন্ড হয়নি। চলো এটা করেছি ক্লোজটা ভার্স করেছি, চলো ঠিক আছে। নাও নেক্সট, হাইওয়ে ইনভলভ NH2, NH5, NH4 অ্যান্ড NH8। এদিকে আছে নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডোর। আমি সমস্ত রকম বলে ফিল করতে পারি, একটু পরে দেখো ডায়াগ্রাম দেখাবো আমি কিছুক্ষণ পরে। টোটাল লেন 7300 কিলোমিটার, 7300 টোটাল লেন ছিল। এটা এনএইচ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া করেছে পাবলিশ। না নর্থ সাউথ কি? শ্রীনগর থেকে কন্যাকুমারী, শ্রীনগর থেকে কন্যাকুমারী, শ্রীনগর কোথায়? জম্মু কাশ্মীর। আর কন্যাকুমারী কোথায়? তামিলনাড়ু, মাইন্ড ইট। তাহলে কোথায়? জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু, টপ থেকে বটম পুরো একবারে। ইস্ট ওয়েস্ট শিলচর আসাম, পন্ডিচেরি পোরবন্দর কোথায়? আমাদের পন্ডিচেরি নয়, পোরবন্দর কোথায়? গুজরাট। তাহলে কোথায়? শিলচর থেকে, আসাম থেকে আমাদের পোরবন্দর। তাহলে ইস্ট থেকে যাচ্ছে ওয়েস্ট। তাহলে এই পার্টিকুলার শ্রীনগর থেকে কন্যাকুমারী 400 কিলোমিটার, আর আমাদের শিলচর থেকে আমাদের পোরবন্দর কত? আমাদের 3300 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। টোটাল কত? আমাদের 7300 কিলোমিটার আমাদের লেন্থ করা হয়েছিল কনস্ট্রাক্ট, মানে করা হয়েছে। এইটাই রিসেন্টলি শেষ হয়েছে, এইটা এই আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করিডোর রিসেন্টলি আমাদের করা হয়েছে কনস্ট্রাক্ট, রিসেন্টলি, মাইন্ড ইট। তাহলে এইখান পর্যন্ত সব ঠিক হলো, সমস্যা কিছু নাই। আচ্ছা আমি রেখে দিই, দেখো 1 কিলোমিটার সমান অ্যাপ্রক্সিমেটলি 0.6214 আমাদের মাইলস। ওকে, না তাহলে আমাদের গেল 12 নম্বর পয়েন্ট। না 13 নম্বর পয়েন্টে আসছে না। 13 নম্বর পয়েন্টে আসার আগে তোমরা এটা দেখো, এটা দেখো। আমি এক ছোট একটা ব্রেক নিয়ে আমি আসছি, ভালো করে দেখো ছবিগুলো, ভালো করে আমি বোঝাবো, নয় ইস্যু বোঝাবো, ভালো করে দেখো, একটু ভালো করে নিজেরা দেখো, আমি আসছি, ভালো করে দেখো নিজেরা একটু।
পড়েছো? দেখেছো? কিছু কিছু বুঝতে পারলে? কিছু বুঝতে পারলে? বলো, কিছু বুঝতে পেরেছো? দিস ইজ নোন অ্যাজ গোল্ডেন কোয়াড্রিলেটারাল প্রজেক্ট। দিস ইজ নোন অ্যাজ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করিডোর। দেখো, নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট। ক্লিয়ার হয়েছে? নাও শিলচর যেটা আসামে আছে, আসাম শিলচর থেকে আমার পোরবন্দর গুজরাট পর্যন্ত কত কিলোমিটার? অ্যাপ্রক্স 3300 কিলোমিটার। এবং এখান থেকে শ্রীনগর জম্মু কাশ্মীর থেকে আসছে কোথায়? কন্যাকুমারী। ফার্দার এটাও ইনক্রিজ করা হয়েছে কোচিন পর্যন্ত। নাও এবারে দেখো, এই পার্টিকুলার দুখানা রোড মিট করেছে কোথায়? মিট করেছে ইউপির ঝাঁসিতে। ইউপির ঝাঁসিতে মিট করেছে। অনলি ফর জেনারেল নলেজ পয়েন্ট অফ ভিউ, নট সো ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ। অনলি ফর জেনারেল নলেজ পয়েন্ট অফ ভিউ। না এবারে দেখো নেক্সট, দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে চেন্নাই, চেন্নাই থেকে পুনে, মানে আমাদের মুম্বাই, মুম্বাই থেকে পুনে নয় মুম্বাই, মুম্বাই থেকে দিল্লি। ঠিক আছে, যখন দিল্লি থেকে কলকাতা করা হলো কনস্ট্রাক্ট, তখন নাম ছিল NH2, ফার্দার মডিফাই করে নাম দেওয়া হয়েছে NH4। কে করেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কে করেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। NH44। নাও দেন কলকাতা থেকে আমাদের চেন্নাই, নাম ছিল প্রথমে NH5, দেন ফার্দার মডিফাইড NH16, নিউ নেম। চলো, চেন্নাই থেকে আমাদের কোথায়? মুম্বাই পর্যন্ত, প্রথম নাম ছিল NH4, দেন হয়েছে NH48, নিউ নাম। এই পার্টিকুলার রোডটাই আমরা বলি NH48। কোনটা? এই চেন্নাই থেকে একবার আমার দিল্লি পর্যন্ত। দেখো NH8 আগে নাম ছিল এইটা, কোনখান থেকে? মুম্বাই থেকে আমাদের দিল্লি পর্যন্ত, ফার্দার নাম হয়েছে NH48। NH48। তো এটা আমাদের গেল পুরো ডায়াগ্রাম। আমি তোমাকে দেখিয়ে দিলাম যে আমাদের কিরকম হবে গোল্ডেন কোয়াড্রিলেটারাল প্রজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নর্থ সাউথ অ্যাজ ওয়েল অ্যাজ ইস্ট ওয়েস্ট করিডোর তৈরি করা হয়েছে। না নেক্সট, নেক্সট আবার আসছি। দেখো টাইম লাইন কি ছিল আমাদের? 12 ছিল, দেন আসছি আমরা 13। এবারে NRRDP, ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। দ্যাট মিনস এবারে মাথায় এলো যে গ্রামীণ যে রোডগুলো, গ্রামের যে রাস্তাগুলো, দ্যাট মিনস রুরাল, ওগুলোকে ডেভেলপ করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি ঝাঁসি এমপি না, ঝাঁসি ইউপিতে যতটুকু মনে হচ্ছে আমরা, ঝাঁসি ইউপি, উত্তরপ্রদেশ যতটুকু মনে হচ্ছে আমার, চেক করে দেখে নেবে। দেখো, তো এরপরে এরপরে গ্রামীণ যে রোডগুলোকে বা আমাদের যে ভিলেজগুলোকে ওগুলো করতে হবে কানেক্ট, ওগুলো করতে হবে ইন্টার কানেক্টেড করতে হবে। তো ঠিক আছে, তো এই পার্টিকুলার কথাটি মাথায় এলো। আর আমাদের অটল বিহারী বাজপেয়ী, উনি কিন্তু ডিসিশন নিলেন, ঠিক আছে একটা কাজ করো, প্রোগ্রাম তৈরি করো, প্রোগ্রাম তৈরি করো। প্রোগ্রাম কি নাম দিল? ন্যাশনাল রুরাল রোড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, NRRDP। সালটা ছিল 2000 সাল, সালটা ছিল 2000 সাল। এবং এর আন্ডারেই PMGSY, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা তৈরি করা হলো। ঠিক আছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা তৈরি করা। এর মেন কি অবজেক্ট ছিল? মেন ছিল আমাদের অবজেক্ট, এম কি ছিল আমাদের? দিস প্রজেক্ট ইজ টু কানেক্ট ভিলেজেস, ভিলেজগুলো করতে হবে কানেক্ট। নাও এরপরে ভিলেজগুলো করতে হবে কানেক্ট, আমরা করলাম ডিসইন্টিগ্রেট। কিরকম করে? যেগুলো বেশি পপুলেশন, যেগুলো মোর দেন 1000 পপুলেশন, ওগুলো করা আগে, ওগুলো করা আগে, এবং টার্গেট দেওয়া হলো 2003 এর মধ্যে করতে হবে কানেক্টেড সবাইকে। 2003 এর মধ্যে করতে হবে কানেক্টেড। কারণ তোমরা ভালো করে জানো যে প্রোডাকশন, এগ্রিকালচারাল যে প্রোডাক্ট, সেগুলো কিন্তু ভিলেজ থেকে আমাদের ম্যাক্সিমাম গুলো আসে। সেই জন্য ভিলেজ থেকে যাতে মানুষ ডিল করতে পারে বা আমাদের করতে হবে ট্রান্সপোর্ট টু দা টাউন, সেই জন্য আমরা করবো কানেক্টেড। যেগুলো মেজর ভিলেজ, যেগুলো আমাদের পপুলেশন মোর দেন 1000, সেগুলো করলাম কানেক্ট আমি আগে, এবং তার টার্গেট দিলাম 2003 সাল। কে দিল? অটল বিহারী বাজপেয়ী, তখনকার গভর্নমেন্ট। নাও দেন বলা হলো যেগুলোর কম ভিলেজ, মানে কম পপুলেশন, যেগুলো আমাদের 500 থেকে কম, ভিলেজ হ্যাভিং পপুলেশন লেস দেন 500 শুড বি কানেক্টেড টিল 2007। যেগুলো পপুলেশন আরো কম আছে সেগুলো তুমি 2007 পর্যন্ত করো। এবার তোমাদের মনের মধ্যে স্যার যেগুলো 750, যেগুলো 600, আরে সেগুলোকে কম বেশি করে এগুলোর মধ্যে ফেলা হয়েছিল, নয়, সেগুলো কম বেশি করে এগুলোর মধ্যে ফেলা হয়েছিল। চলো দেখো এরপর, তাহলে এই দুখানা আমাদের করা হলো কোথায়? PMGSY আন্ডারে। এরপরে তা করতে করতে সময় চলে এলো, দেখো 2000 সাল, আমাদের ছিল 2001 সাল পর্যন্ত। ফোর্থ 20 ইয়ার রোড ডেভেলপমেন্ট প্ল্যান সেটা করা হচ্ছিল, সমস্ত রকম তৈরি করা হচ্ছিল, প্যান্ডেল করা হচ্ছিল, হ্যাঁ যেরকম করা হয় প্যান্ডেল করা হচ্ছিল, চা কফির অর্ডার দেওয়া হচ্ছিল, হ্যাঁ লাঞ্চের জন্য খাবার অর্ডার করা হচ্ছিল। ঠিক আছে, গভর্নমেন্টকে বলা হলো এত টাকা লাগবে দাও, কেন না আমাদের তৈরি করা হবে প্ল্যান, আবার নতুন ফিফথ প্ল্যান, মানে ফোর্থ প্ল্যান। এবং যেটা হওয়ার ছিল কলকাতা, কোথায়? কলকাতাতে। যেটা হওয়ার কথা ছিল কলকাতাতে, মাইন্ড ইট। ঠিক আছে, গভর্নমেন্ট বলছে না অনেক হয়েছে, অনেক তোমরা অনেক প্রোগ্রাম করেছো, আর প্রোগ্রাম করতে হবে না, আর প্ল্যান করতে হবে না, আর প্ল্যান করতে হবে না, অনেক কিছু করেছো তোমরা ডেভেলপ, আর করতে হবে না, অনেক কিছু ডেভেলপ হয়েছে। এরপরে যেগুলো ডেভেলপ হয়েছে সেগুলোর উপর ভাবনা চিন্তা করো। দ্যাট মিনস প্রোগ্রাম করা হলো, মানে আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান করা হলো স্টপ বাই মিনস অফ গভর্নমেন্ট। তখনকার গভর্নমেন্ট বললো যে আর করতে হবে না, তোমরা এবার এক কাজ করো, 2001 সালে যেটা হওয়ার কথা ছিল সেটা না করে বলছি 2001 থেকে 2021 পর্যন্ত আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান না বলে আমরা বলবো প্ল্যান ভিশন।
কি বলবো, প্ল্যান ভিশন, রোড ডেভেলপমেন্ট প্ল্যান ভিশন 2021। আর এটা হচ্ছে রুরাল রোড ডেভেলপমেন্ট প্ল্যান ভিশন 2025টা বলছে রুরাল রোড ডেভেলপমেন্ট, কারণ টাইম একটা হিউজ পরিমাণ টাইম গ্যাপ ছিল, 20 বছর গ্যাপ ছিল। বলছি ঠিক আছে, আমাদের 20 বছর গ্যাপ থাক, প্রথমটা 20 বছর গ্যাপ থাক, ফার্স্টেরটা আমাদের 20 বছর গ্যাপ থাক 2001 থেকে 2021 পর্যন্ত, কিন্তু পরেরটাতে কিন্তু 2025 পর্যন্ত হবে, 5 বছরের 4 বছরের গ্যাপ থাকবে। এই গ্যাপটা কমিয়ে দেওয়া হলো এবং বলা হলো তোমরা যেগুলো ফার্দার কনস্ট্রাকশন হয়েছে তুমি সেগুলোর উপর মডিফিকেশন করো, আর নতুন করে সেরকম কিছু চিন্তা করতে হবে না। নতুন করে করতে হবে, বাট সেটা আলাদা জিনিস, এটার মধ্যেই করো তোমরা, বাট আলাদা করে একটা লং টার্ম গ্যাপ দিচ্ছি না আমরা। তো এই গেল আমাদের পুরো ইন্ডিয়ান রোড ডেভেলপমেন্ট সিস্টেম, পুরো গেল ইন্ডিয়ান রোড ডেভেলপমেন্ট সিস্টেম। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো, সবচেয়ে বেশি নামগুলো, বডিগুলো এবং তার সঙ্গে সঙ্গে ইয়ারগুলো, কোন কোন বডি কিরকম মানে কত সাল তৈরি করা হয়েছিল, মানে আমাদের ইয়ারগুলো এবং তার সঙ্গে সঙ্গে বডির নামগুলো, খুবই ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ, এবং এক্সামে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে এবং আসে এখান থেকে কোশ্চেন। তো তোমরা প্রত্যেকটা সালগুলোকে এবং তার সঙ্গে বডিগুলোকে একসঙ্গে সামারাইজ করে লিখতে পারবে, একসঙ্গে সামারাইজ করে লিখতে পারবে না? আমি লিখে দেবো, বলো লিখে দেবো, লিখতে পারবে তোমার সামারাইজ করে নোটসের মধ্যে? জলদি করে বলো, জলদি করে বলো, তোমরা কি লিখতে পারবে না আমি লিখে দেবো? এতই আর মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে সিকোয়েন্সে। আমি যে গল্পটা বললাম কি জন্য গল্পটা বললাম, আমি যে গল্পটা বললাম কি জন্য বললাম গল্পটা, লিখে দেবো, লিখে দেবো, চলো তা লিখে দিই আমি, লিখে দিই আমি, চলো লিখে দিয়েছি আমি, দেখো লেখা আছে আমাদের, লিখে দিয়েছি। টাইমলাইন অফ রোড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, টাইমলাইন অফ রোড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া কি? প্রথমে জয়কা কমিটি 1927, সেন্ট্রাল রোড ফান্ড সিআরএফ 1929, ইন্ডিয়ান রোড কংগ্রেস 1934, মোটর ভেহিকল অ্যাক্ট 1939, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট 1950, ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট 1956, বর্ডার রোড অর্গানাইজেশন, এটা আমার দেওয়া ছিল না, আমি দিয়ে দিচ্ছি আলাদা করে 1960, কোশ্চেন এসে যেতে দ্যাটস আমি দিয়ে দিচ্ছি এটা। হাইওয়ে রিসার্চ বোর্ড 1973, নতুন একটা ন্যাশনাল ট্রান্সপোর্ট পলিসি কমিটি, ন্যাশনাল ট্রান্সপোর্ট পলিসি কমিটি 1978, দেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়া 1988, দেন পিএমজিএসওয়াই 2000 সাল। এই প্রত্যেকটা মনে রাখলেই তোমাদের এক্সামের জন্য কভার। এইটুকুই শুধু জানলেই হতো। তাহলে আমি এত গল্প বললাম কেন? কারণ গল্পটা বললাম তোমাদের জাস্ট অনলি ফর ইনফরমেশন পয়েন্ট অফ ভিউ, জানার জন্য যে আমাদের কিরকম কিরকম করে এসছে, অনলি ফর জেনারেল নলেজ কি বিল্ড করার জন্য। এগুলো পড়লেই তোমাদের কিন্তু এক্সাম কভার হয়ে যাবে, মাইন্ড ইট। চলো, তো আমাদের এখান পর্যন্ত সবাই বলো ক্লিয়ার হয়েছে কিনা, এইখান পর্যন্ত সবাই বলো ক্লিয়ার হয়েছে কিনা, জলদি করে সবাই একসঙ্গে বলো এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, একসঙ্গে সবাই, একসঙ্গে সবাই জলদি করে। যা দেখছি মনে হচ্ছে হাইওয়ে বিএমসি থেকে ইজি, সবই ইজি সাবজেক্ট, সবই ইজি, মন দিয়ে শুধু পড়লেই হবে। কঠিন লাগছে কি বলো? গল্পটা কেমন লাগলো তোমাদের? গল্পটা কেমন বললো না, গল্প বলেছিলাম, গল্পটা কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লেগেছে। তো আরো গল্প আছে বলছি আমি আস্তে আস্তে করে, আর এখনো গল্প শেষ হয়নি, কিন্তু এখনো গল্প শেষ হয়নি, এখনো আছে, এখন একটা স্লাইড আছে আমি বলবো, ওয়েট করো। চলো না, নেক্সট এরপরে আমরা দেখে নিই যে তিনখানা আমাদের যে 20 ইয়ার রোড ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করা হলো, এই তিনখানা রোড ডেভেলপমেন্ট প্ল্যানে কি কি আমাদের কথা বলা হয়েছিল বা কিরকম কিরকম টার্গেট অ্যাচিভ করা হয়েছিল, কি কি আমাদের ডিফারেন্স আছে, সমস্ত রকম দেখবো আমরা এরপর স্লাইডে। চলো দেখি আমরা। নাও নেক্সট, কম্পারিজন অফ ভেরিয়াস 20 ইয়ার প্ল্যানস, কম্পারিজন অফ ভেরিয়াস 20 ইয়ার প্ল্যানস কি বলা আছে? প্রথমে দেওয়া আছে ফিচার্স, ইয়ার, আদার নেম কি, ডেভেলপমেন্ট অ্যালাউন্স, এক্সপ্রেস তৈরি করা হয়েছিল কিনা, টার্গেট ডেন্সিটি কত, রোড ক্লাসিফিকেশন কি, রোড প্যাটার্ন কিরকম অ্যাডপ্ট করা হয়েছিল। চলো নাও, ফার্স্ট 20 ইয়ার প্ল্যান, সেকেন্ড 20 ইয়ার প্ল্যান, থার্ড 20 ইয়ার প্ল্যান। ফার্স্ট 20 ইয়ার প্ল্যান 1943 থেকে 1961, অলদো 1963 পর্যন্ত হওয়ার কথা ছিল, বাট 2 বছর আগে শেষ করে দিয়েছিল 1940 থেকে 1961। সেকেন্ড 20 ইয়ার প্ল্যান 1961 থেকে 1981, থার্ড 20 ইয়ার প্ল্যান 1981 থেকে 2001 সাল। আদার নেম, নাগপুর, বোম্বে, লখনৌ। দেখো আমি লিখেছি এখানে এল, আচ্ছা বোম্বে এখন নাম মুম্বাই, দ্যাটস ওয়াই এম বলছি, এল এম এন। তাহলে যদি বলা হয় যে থার্ড 20 ইয়ার প্ল্যানের নাম কি, তখন বলবে এল, লাস্ট থেকে বলবে লাস্ট থেকে এল এম এন। এল মিন্স লখনৌ, এম মিন্স মুম্বাই, নাও মুম্বাই আমাদের ছিল, এখন নাম মুম্বাই, বাট পরে ছিল আগে ছিল বোম্বাই, বোম্বে। নাও এন ফর নাগপুর, তাহলে এল এম এন এরকম মনে রাখবে। ডেভেলপমেন্ট অ্যালাউন্স, এটা আবার কিরকম জিনিস? এইটা
যেটা যেটা বলা হলো যে তোমাদের করতে হবে। তাছাড়াও তোমাদের একটা অ্যালাউন্স রাখি আমরা, এক্সট্রা ফ্যাক্টর অফ সেফটি, যে আমাদের সময় থাকে আমরা এটা আরো করতে পারবো, আমরা এক্সট্রা আরো করতে পারবো। ডেভেলপমেন্ট অ্যালাউন্স মানে ডেভেলপমেন্ট যা ডেভেলপ করছি তার থেকে আরো 50% এক্সট্রা আমরা করতে পারবো, মানে করবো আমরা, সেরকম ডেভেলপমেন্ট অ্যালাউন্স রাখা হলো 15% প্রথম কেসে। সেকেন্ড কেসে কমিয়ে দেওয়া হলো কত, 5%। থার্ড প্ল্যানে আমাদের একবারে নীল, আর কোনো কিছু আমাদের অ্যালাউন্স রাখা হলো না। তাহলে প্রথমে যদি শুরু করা ছিল, খুব ছিল এনার্জেটিক সবাই, 15% এক্সট্রা, দেন 5%, দেন আমাদের কি, আমাদের 0%। এক্সপ্রেসওয়েজ এর কথা কিন্তু আমাদের ফার্স্ট 20 প্ল্যানে কিন্তু বলা হয়নি, দ্যাটস ওয়াই নীল, কোনো আমাদের এক্সপ্রেসওয়ে কনস্ট্রাকশন করা হয়নি ফার্স্ট 20 প্ল্যানে। বাট সেকেন্ড 20 প্ল্যানে 1600 কিলোমিটার আমাদের রোড তৈরি করা হয়েছিল, 1600 কিলোমিটার আমাদের এক্সপ্রেসওয়েজ তৈরি করা হয়েছিল। থার্ড 20 প্ল্যানে অ্যাপ্রক্স 2000 কিলোমিটার এক্সপ্রেসওয়েজ তৈরি করা হয়েছিল থার্ড 20 প্ল্যানে। নাও টার্গেট ডেন্সিটি 16, 32, 82, দেখো 16 কিলোমিটার পার 100 কিলোমিটার স্কয়ার এরিয়া, দেন 32 কিলোমিটার পার 100 কিলোমিটার স্কয়ার এরিয়া, দেন 82 কিলোমিটার পার 100 স্কয়ার কিলোমিটার এরিয়া। চলো এবার আসছি রোড ক্লাসিফিকেশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই পার্টিকুলার পয়েন্টটা, রোড ক্লাসিফিকেশন অ্যাজ পার ফার্স্ট 20 ইয়ার প্ল্যান বা নাগপুর আমাদের রোড ডেভেলপমেন্ট প্ল্যান, সেখানে রোডকে করা ছিল ক্লাসিফাই এনএইচ, এসএইচ, এমডিআর এবং ওডিআর এবং ভিআর। কি বললাম, এনএইচ, এসএইচ, এমডিআর, ওডিআর এবং ভিআর প্রথম 20 ইয়ার প্ল্যান বা নাগপুর রোড ডেভেলপমেন্ট প্ল্যান। সেকেন্ড বারেতে এটা কি ফলো আপ করা হয়েছিল, সেরকম কোনো কিছু মডিফিকেশন করা হয়নি, এটা কি ফলো আপ সেম, মানে দ্যাট মিন্স প্রিভিয়াস যেটা ছিল সেটাই করা হয়েছিল। দ্যাট মিন্স এনএইচ ন্যাশনাল হাইওয়ে, এসএইচ স্টেট হাইওয়ে, এমডিআর মেজর ডিস্ট্রিক্ট রোড, ওডিআর আদার ডিস্ট্রিক্ট রোড, ভিআর ভিলেজ রোড, এটাই আমাদের সেম ছিল। বা থার্ড 20 ইয়ার প্ল্যানে বলা হলো যে আমরা এটা করবো গ্রুপ, কিরকম গ্রুপ করবো প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসারি বা রুরাল। তাহলে প্রথমেই বলা যায় প্রাইমারিতে ফেলা হলো এক্সপ্রেসওয়েজ এবং এনএইচকে, এক্সপ্রেসওয়েজ এবং এনএইচকে বলা হলো প্রাইমারির মধ্যে ভাগ, তুই চলে যাও দিকে, তোর ভাগ ওদিকে, কার মধ্যে, প্রাইমারির মধ্যে। সেকেন্ডারি এসএইচ এবং এমডিআর, সেকেন্ডারি হচ্ছে কি আমাদের এসএইচ এবং এমডিআর, টারসারি ও রুরাল কি ওডিআর এবং ভিআর। এটা কোনখানেতে, এখানে আমাদের থার্ড 20 ইয়ার প্ল্যান বা লগ্ন রোড ডেভেলপমেন্ট প্ল্যান। না এরপরে যখন করা হচ্ছে কনস্ট্রাক্ট, তখন পার্টিকুলার নতুন করে যেহেতু রোড তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের রোড প্যাটার্ন ফলো আপ করতে, রোড প্যাটার্ন। না রোড প্যাটার্ন কি জিনিস আমরা পরের ক্লাসে দেখবো, রোড প্যাটার্ন কি জিনিস, হোয়াট ইজ রোড প্যাটার্ন, এটা প্যাটার্ন চলছে রোডগুলো, রেক্টেঙ্গুলার, হ্যাঁ, গ্রিড, সার্কুলার, এরকম ফ্যান করবো কিছুক্ষণ পর, মানে পরের ক্লাসে। না রোড প্যাটার্ন কি ছিল আমাদের, ফার্স্ট 20 ইয়ার প্ল্যান ছিল আমাদের স্টার এন্ড গ্রিড, এবং সেকেন্ডে সেম মোটামুটি এটাকে ফলো আপ করা হয়েছিল, নো ইস্যু, আমি সেম লিখিনি, কিছু মডিফিকেশন করা হয়নি, জাস্ট যেরকম ছিল সেরকম রাখা ছিল, সেম নয়, যেরকম ছিল সেরকমই, বা নট সেম, মানে কিছু মডিফিকেশন করা হয়েছিল, খুব মেজর হলেই নয়, দ্যাটস ওয়াই আমি বললাম সেম, ঠিক আছে, রেখে দিচ্ছি আমি। বাট থার্ড 20 ইয়ার প্ল্যানে আমাদের করা হলো স্কোয়ার এন্ড গ্রিড প্যাটার্ন। নাও এইগুলো কি জিনিস, স্টার এন্ড গ্রিড, স্কোয়ার এন্ড গ্রিড, আমি তোমাদের পরের ক্লাসে বলবো, এখন না, আমি পরের ক্লাসে, কালকে ক্লাসে বলবো, ক্লিয়ার হয়েছে? নাও এই টেবিলটি কিন্তু ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ, এই টেবিল কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ, সো মাচ ইম্পর্টেন্ট টেবিল, মার্ক অ্যাজ এ ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? চলো আমি আজকেই ক্লাস এখানে স্টপ করবো, তোমাদের যদি কোনো ডাউট থাকে বলো, আমাকে। কালকে তোমাদের আমি ক্লাস এমসিকিউ দিয়ে শেষ করবো আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা। ক্লিয়ার হয়েছে? বলো, যদি কোনো ডাউট থাকে আমায় বলো, তোমরা যদি কোনো ডাউট থাকে বলো। ডাউট নেই তো? চলো তাহলে আজকে এখান পর্যন্তই, মিট করছি আমরা পরের ক্লাসে। গুড নাইট। কালকে মর্নিং এ দুখানা ক্লাস, 7টার সময়তে আমাদের সার্ভিং এর পড়াবো, তোমাদের মেজর ইনস্ট্রুমেন্ট এবং মাইনর ইনস্ট্রুমেন্ট সার্ভিং এর রেসপেক্টে, এবং আমাদের 8টা থেকে হবে আমাদের টিউটরের ক্লাস। ক্লিয়ার? তাহলে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।